নিজে হাতে মাঠ থেকে শাক তুলে সেই শাক রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। আজকে শেয়ার করব পুষ্টিগুণে ভরপুর বেতো শাকের একটা রেসিপি। এই সময় কিন্তু প্রচুর পরিমাণে বেতো শাক পাওয়া যাচ্ছে বাজারে, তবে আমরা বাজার থেকে নয়, বাড়ির পাশের মাঠ থেকেই তুলে এনেছিলাম অনেকটা বেতো শাক। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বানাবো বেগুন আর বড়ি দিয়ে বেতো শাক ভাজা। গরম গরম ভাতের সাথে শীতের দুপুরে কিন্তু দুর্দান্ত লাগে এটা খেতে। সবার প্রথমে কড়াইতে 2 টেবিল চামচ মতন সর্ষের তেল গরম করে নিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর বড়িটাকে ভেজে নিচ্ছি। ঠান্ডা তেলে বড়ি দিলে কিন্তু বড়ি অনেকটা তেল টেনে নেয়, আর বড়ি ভাজাটাও ভালো লাগে না খেতে, কারণ কাঁচা তেলের একটা গন্ধ লাগে। তাই তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর বড়িটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। বড়ি ভেজে তুলে নেওয়ার পর এই কড়াইতেই আমি বেগুন ভেজে নেব। আপনারা চাইলে একবারে বেশি করে তেল দিয়ে বড়িটা ভেজে নিয়ে ওই তেলেই বেগুন ভেজে নিতে পারেন, তবে আমি অল্প অল্প করে তেল অ্যাড করেই রান্নাটা করছি। আবার সামান্য একটু তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেগুন। বেগুন ভাজতেও কিন্তু বেশ অনেকটা পরিমাণেই তেল লাগে, তবে আমি অনেক বেশি তেল দিইনি। বেগুনটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব। প্রথম অবস্থাতে বেগুনটা সব তেলটাই টেনে নেবে, তবে ভাজা হওয়ার পর কিন্তু তেলটা আবার ছেড়েও দেবে। সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি বেগুনটাকে ভাজবো। বেগুনটা ঢাকা দিয়ে দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তার সাথে ভাজাও হয়ে যাবে। আপনারা চাইলে তেল বেশি ব্যবহার করতেই পারেন, তবে দৈনন্দিন জীবনে সুস্বাস্থ্যের কথা চিন্তা করে তেল কম খাওয়াটাই ভালো। দেখুন, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে তারপর একবার নেড়ে দিচ্ছি। একই রকমভাবে ঢাকা দিয়ে দিয়ে বেগুনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। বেগুনের সুন্দর রং ধরতেও শুরু করেছে, আর বেগুন কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। এবার এই বেগুনটাকে আমি তুলে রাখছি আলাদা একটা পাত্রে, আর ওই কড়াইতেই 1/4 কাপ মতন জল দিয়ে দিয়েছি, দিয়ে শাকটাকে দিয়ে দিলাম। আমি বেতো শাক বেশ অনেকটা পরিমাণেই নিয়েছি, কারণ বেতো শাক কিন্তু রান্না করার পর একদম কমে যায়। আমি শাকটাকে মাঠ থেকে তুলে নিয়ে আসার পর খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে 1 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর বেশ কয়েকবার জল বদলে বদলে এটাকে ধুয়ে নিয়েছি। বেতো শাক সাধারণত চাষ করা হয় না, এটা সর্ষে ক্ষেতে, ধনে ক্ষেতে অথবা যব ক্ষেতে হয়ে থাকে। আমরা তুলেছিলাম ধনে ক্ষেত থেকে। শাকে আলাদা করে সার ব্যবহার করা হয় না ঠিকই, কিন্তু ধনে গাছগুলো যাতে ভালো হয় তার জন্য সার, তেল, কীটনাশক কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করা হয়, আর সেজন্যই শাকগুলোকে বেশ অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখা প্রয়োজন। সে আপনি মাঠ থেকেই তুলুন বা বাজার থেকেই কিনে আনুন না কেন। আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে শাকটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। শাক থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল ছাড়বে আর শাকটা অনেকটা কমে আসবে, তাই প্রথম অবস্থাতে লবণ কিন্তু অনেক বেশি অ্যাড করবেন না। সামান্য লবণ দিয়ে আগে শাকটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবেন। রান্নার শেষের দিকে একবার টেস্ট করে দেখবেন, যদি লবণের প্রয়োজন পড়ে তাহলে অ্যাড করে দেবেন। দেখুন, শাক থেকে এখানে প্রচুর পরিমাণে জল ছেড়েছে। এবার এভাবেই শাকটাকে নেড়ে চেড়ে সম্পূর্ণ জল শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এতে করে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এর সমস্ত পুষ্টিগুণ বজায় থাকবে। শাক সেদ্ধ করে জল ফেলে দিলে কিন্তু শাকের বেশিরভাগ পুষ্টিগুণই জলের সাথে বেরিয়ে যায়। শাকটা আমার এখানে খুব ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর অতিরিক্ত কোনো জল নেই। এবার আমি এটাকে আলাদা তুলে রাখবো, আর এই কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে শাকটাকে ভেজে নেব। কড়াইতে আবারও সামান্য তেল দিয়ে দিলাম, ওই 1 থেকে 1.5 টেবিল চামচ মতো। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। আপনারা যে যতটা ঝাল পছন্দ করেন সেই হিসেবে এখানে লঙ্কাটাকে অ্যাড করবেন। এর মধ্যে আর কোনো আলাদা করে কাঁচা লঙ্কা অ্যাড করব না, যা ঝাল আসবে সেটা শুকনো লঙ্কা থেকেই। এবার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা শাকটাকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে শাকটাকে আমি 3 থেকে 4 মিনিট মতন সময় ধরে ভেজে নেব। শাকটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। দেখুন, বেতো শাকটা এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। বেগুনটাকে অ্যাড করার পরও কিন্তু আমি শাকটাকে 2 থেকে 3 মিনিট এভাবেই নেড়ে নেব। আমি যতটা বেতো শাক নিয়েছিলাম তার জন্য একটা মাঝারি মাপের বেগুন নিয়েছি। শাকের পরিমাণ অনুযায়ী বেগুন আর বড়ির পরিমাণটাও কিন্তু কম বেশি হতে পারে। শাক কম নিলে বেগুন আর বড়ি কিন্তু কমই দিতে হবে। যারা বড়ি খেতে পছন্দ করেন না তারা কিন্তু শাকটাকে এভাবেও খেতে পারেন। আমি কিছুটা শাক এখান থেকে তুলে রেখেছি, আর তারপর এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি দিলে কিন্তু শাকটা খেতে আরো বেশি ভালো লাগে, তবে যারা রান্নাতে চিনি খান না তাদের অসুবিধা হবে না। যারা মিষ্টি খেতে ভালোবাসেন রান্নাতে তারা অবশ্যই একটু চিনি অ্যাড করবেন। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চিনিটা ভালোভাবে গলে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে, আর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বড়ি। বড়িটাকে কিন্তু আমি হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছি।
আবারও মিক্স করে নেব আর তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।